সকাল সকাল গোল্ডেন ফোর্ট বা সোনার কেল্লা এবং গাদিসার লেক দেখে আমরা বেরিয়ে পড়লাম কুলধারার উদ্দেশ্যে। আপনাদের মনে আছে আমাদের আগের রোড ট্রিপে মাস 6 আগে যখন আমরা বেরিয়েছিলাম, আমরা কিন্তু ভারতবর্ষের সবথেকে ভৌতিক স্থান বা হন্টেড প্লেস ভানগার ফোর্ট দেখতে গেছিলাম। সেটাও এই রাজস্থান রাজ্যেই ছিল, কিন্তু ইট ওয়াজ ইন আলওয়ার ডিস্ট্রিক্ট। এখন আমরা যাচ্ছি সবথেকে হন্টেড গ্রাম, একটি পরিত্যক্ত গ্রাম যার নাম কুলধারা। থর মরুভূমির একদম মাঝখানে অবস্থিত, জয়সালমীর থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে। সেই হন্টেড ভিলেজ কুলধারার উদ্দেশ্যে আমরা নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ওখান থেকে হোটেল থেকে বেরিয়ে আমরা এগিয়ে চলেছি সাম ডেজার্ট রোড বা সাম ধানি রোড, জয়সালমীর থেকে সাম ডেজার্ট অব্দি যে রাস্তা গেছে তা ধরে আমরা এগিয়ে চলেছি কুলধারার দিকে। মাঝপথে একটি জায়গা থেকে আমাদের বাদিকে টার্ন নিতে হবে, আমরা গিয়ে তাহলে কুলধারায় পৌঁছবো। আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে বালিয়াড়ি এবং কিছু উইন্ড মিল, যেটা আমরা আমাদের দক্ষিণ 24 পরগনায় বকখালিতে দেখতে পাই। এগুলো মূলত ইলেকট্রিসিটি জেনারেটের জন্য ব্যবহার করা হয় এবং এখানে যে উইন্ড মিলগুলো আছে এগুলো মূলত বর্ডারে ডিফেন্সের পার্সোনালিদের সেখানকার এস্টাবলিশমেন্টেই এই বিদ্যুৎ সরবরাহের জন্য উইন্ড মিলগুলো লাগানো হয়েছে। মূল রাস্তা ছেড়ে আমরা কুলধারার দিকে ঢুকে পড়লাম। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা খুবই ভালো নয় একেবারেই, কারণ মেইন হাইওয়ে এটা নয়, একটা গ্রামের দিকে এগোচ্ছে, দুপাশে মরুভূমি এবং কাটা ঝোপ, তার মাঝখান দিয়ে ওই গাড়ির দুটো চাকা দিয়ে তৈরি করা রাস্তা, সেটার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। দু একটা ভাঙাচোরা বাড়িও চোখে পড়ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা কুলধারায় প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন ভাঙাচোরা বাড়িগুলো। এগিয়ে চলেছি আমরা কুলধারার দিকে। এই গ্রামটা সম্পর্কে আপনাদের একটু বলে রাখি, প্রায় 500 বছর আগে আমরা এসে পড়েছি কিন্তু কুলধারার কাছে। দেখুন পার্কিংয়ের গাড়িগুলো দেখা যাচ্ছে, যেখানে লোকে পার্কিং করেছে। দেখি যতটা গ্রামের কাছে যাওয়া যায় ততটাই আমরা যাব। আমরা এন্ট্রি ফি দিয়েছি, এখানে এন্ট্রি ফি পার হেড 30 টাকা আর পার কার 50 টাকা। তো এরকম আমাদের মতো আরও অনেকে যারা এই গ্রামটি দেখতে এসছেন তারা এখানে পার্কিং করেছেন। দেখা যাক। এই গ্রামটি সম্বন্ধে আপনাদের বলি, 500 বছর আগে এখানে পালিওয়াল ব্রাহ্মিন্সরা থাকত এবং সোনার কেল্লার শাসক যারা ছিলেন রাওয়াল বংশোদ্ভূত, রাওয়াল জয়সিং জয়সালমীর প্রতিষ্ঠাতা, তাদের এক মন্ত্রী, তার নাম ছিল সেলিম সিং। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক রাতের মধ্যে এখানকার মানুষরা উধাও হয়ে যায়। কোথায় তারা গেছে তাদের কেউ জানে না। তারপর থেকেই গ্রামটি পরিত্যক্ত। এই দেখুন সেই পরিত্যক্ত গ্রামের বাউরি, মানে জলাশয়, কুয়ো বলতে পারেন, যেখান থেকে তারা জল নিতেন, একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে গ্রামের বাউরিটি। তারা এখান থেকে চলে গেছেন, কোথায় গেছেন কেউ জানে না, তাদের আর কোনোদিন কেউ খোঁজ করে পায়নি। তবে আমরা মূল গ্রামের দিকে এগোচ্ছি। কথিত আছে যে এদের যাওয়ার আগে এরা শাপ দিয়ে গিয়েছিল, অভিশাপ দিয়ে গিয়েছিল, যেখানে আর কেউ কোনো দিন বসবাস করতে পারবে না। তাই তারপর থেকে এখানে আর কোনো গ্রাম গড়ে ওঠেনি এবং এর সম্বন্ধে আরও অনেক অলৌকিক কাহিনীও লোকমুখে শোনা যায় এবং এটিকে ভারতের দ্বিতীয় হন্টেড প্লেস হিসেবে কনসিডার করা হয় এবং রাত্রিবেলায় ভানগার ফোর্টের মতো এখানেও প্রবেশ নিষিদ্ধ। আর এখানে তো প্রবেশ রাত্রিবেলা এমনি তো অসম্ভব, কারণ একদম মরুভূমির মাঝখানে একটা পরিত্যক্ত গ্রাম, আপনি এসে পৌঁছতেই পারবেন না। ফলে সেটা একটা অন্য চ্যাপ্টার। এই গ্রামটিকে হন্টেড হিসেবেই ধরা হয় এবং দিনের বেলায় আর্কিওলজিক্যাল সোসাইটি অ্যালাউ করে এবং আমাদের মতো ট্যুরিস্টরা ডেফিনেটলি এখানে এসে আমরা গ্রামটি দেখতে পাই। এই দেখুন ভাঙাচোরা দেওয়াল, ওপরে ভানগারের মধ্যে একটা অদ্ভুত মিল, এখানেও কিন্তু বেশিরভাগ বাড়ির ছাদটা নেই। দেখুন পাঁচিল আছে, ঘর আছে, উপরে ছাদটা নেই, কিন্তু কিছু কিছু বাড়ি কিন্তু রেনোভেটেড হয়েছে এবং সেটা আছে, যদিও তাতে কোনো জায়গায় লোক নেই। এই দেখুন আমরা কুলধারায় প্রবেশ করছি, সামনে বাড়িগুলো দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে খুব বুদ্ধিষ্ণু গ্রাম ছিল এক সময়। বেসমেন্টটা আপনারা দেখুন, তৎকালীন সময় স্যান্ডস্টোন দিয়ে এখানে এরা এদের মেইন জায়গাটা, যেটা চক বলতে পারেন, সেটা বানানো হয়েছিল। একটা ছাত্রীও আমরা দেখতে পাচ্ছি এখানে, যেখানে একজন উঠে ওখানে ফটো তুলছেন।
পাশে বাড়িগুলো, পাঁচিল বাড়িগুলোর দেওয়াল দেখা যাচ্ছে, পাঁচিল দেখা যাচ্ছে, কিছু ভাঙাচোরা ইটও পড়ে আছে, মানে স্যান্ডস্টোন, ইটের তো ব্যাপার নেই, পাথর। তার পাশে একটা রাস্তা, পথ দিয়ে ভেতর দিকে চলে যাওয়া যাবে। আমরা আস্তে আস্তে প্রথম বাড়িটিতে প্রবেশ করব, এখন দেখাবো ঘরগুলোর ভেতরগুলো কি অবস্থা। এই দেখুন, একটি বাড়িতে আমরা প্রবেশ করছি। একটা জলাশয়, মানে জল ট্যাঙ্ক, যেটা তার সিস্টেম ছিল এতদিন আগে। আমরা ঘরে প্রবেশ করলাম, ভেতরটা দেখুন, একটা অন্দরমহল ছিল, ওখানটা প্রদীপ জ্বালাবার জায়গা। এবং জয়সালমীরের যেটা ঐতিহ্য এই জেলার, পুরো বাড়িগুলি সবই স্যান্ডস্টোন দিয়ে তৈরি, পাথরের ওপর পাথর রেখে মাঝখানে কোনো সিমেন্টিং ফ্যাক্টর দিয়ে। এই যে আমার কন্যা ঘরে এবং স্ত্রী প্রবেশ করলো। এই বাড়িটির দোতলায় যাওয়ারও দেখুন সিঁড়ি ছিল। এই যে সিঁড়ি, যদিও খুবই জরাজীর্ণ, মানে উঠে ওপরে কিন্তু আবার ছাদ নেই। কেউ একজন উঠেছিলেন, উনি নেমে গেলেন দেখলাম আমরা। তো এই হচ্ছে মোটামুটি বাড়িগুলির অবস্থা। আমরা আরও কয়েকটি বাড়িতে ঢুকবো, আপনাদের দেখাবো। এই দেখুন, আরেকটি বাড়িতে আমরা ঢোকার চেষ্টা করছি। এই দেখুন, একদম ভেতরটা দেখেছেন, একদম আমাদের মতো, মাঝখানে একটা উঠোন, ওপর দিয়ে আলো আসছে, চারপাশে ঘর, হয়তো এটা বৈঠকখানা ছিল। এই দেখুন, আবার একটি ঘরে ঢুকছি। ঘরগুলোর ভেতর কিন্তু থমথমে। আর দেখুন, ঠান্ডা রাখার জন্য উপরে খড় দিয়ে, ছাদগুলো যেগুলো আছে ওরা কাঠ দিয়ে, খড় দিয়ে বানাতো। দেওয়ালে কিছু খোপ আছে যেখানে ওরা বাতি রাখার ব্যবস্থা ছিল। এবং ঘরের ভেতর ঢুকলে একটা গা ছমছমে ব্যাপার আছে, কারণ ঘরে তো কোনো কিছুর অস্তিত্ব নেই, আপনি শুধু দেখতে পাবেন চামচিকে এবং বাদুর। আমি দেখানোর চেষ্টা করব, চামচিকে দেওয়ালে দেখবেন ঝুলছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এখানে একটা বাইরের থেকে আলো এসে পড়ছে বলে হয়তো ছবিটা ভালো দেখা যায়। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, বুঝতেই পারছেন। অর্থাৎ এটাই প্রমাণ করে যে এখানে লোকজন একদমই আসে না, বসবাস করার তো কোনো প্রশ্নই নেই, বুঝতে পারছেন। এই জায়গা সম্বন্ধে আরেকটি খুব মজার কথা প্রচলিত আছে। এখানে আপনাদের ঢুকবেন, আমাদের জয়সালমীরের যে গাইড, যিনি আমাদের সোনার কেল্লা দেখিয়েছিলেন, তিনি আমাদের গাইড করতে করতে বলেছিলেন যে ওখানে যাবেন, দেখবেন, চলে আসবেন, নিজেদের মধ্যে বেশি কথা বলবেন না, এবং কখনোই ভুলেও একে অপরকে নাম ধরে ডাকবেন না। এই দেখুন, আরেকটি বাড়ি, এটা হচ্ছে ওখানকার গ্রামের মোড়লের বাড়ি। কথিত আছে এটাই নাকি সব থেকে বেশি মানে হন্টেড। দেখুন ওপরটা দেখুন, দেখছেন, শুধু বাদুর ঝুলছে ওপর থেকে। মানে খুব স্বাভাবিকভাবেই আজকে এত টুরিস্ট এসছে, আমরা সবাই এসছি, হয়তো একটু সাহস নিয়ে কথাবার্তা বলছি, কিন্তু এই জায়গাটায় রাত্রিবেলা আপনি একা, মানে সত্যি, মানে বুকের পাটা না থাকলে এখানে কেউ সাহস করবে বলে আমার মনে হয় না। যাই হোক, ইন্টারেস্টিং। এবং এদের উধাও হয়ে যাওয়াটা আজও রহস্য থেকে গেল। এত হিস্টোরিয়ান, এত আর্কিওলজিক্যাল সোসাইটির লোকজন, কেউ কিন্তু এটা সলভ করতে পারলো না যে এদের উধাও হয়ে যাওয়ার আসল রহস্যটা কি। যাই হোক, যে গাইডের কথা বলছিলাম, উনি আমাদেরকে একটা পরিষ্কার বলেছিলেন, এখানে কারোর নাম ধরে ডাকবেন না, কারণ এখানে নাকি হাওয়ায় বাতাসে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়, এবং একবার যদি আপনার নাম জেনে যায়, আপনি কলকাতায় ফিরে আসুন, কি বম্বে চলে যান, কি লন্ডনে চলে যান, রাত্রিবেলায় আপনাকে পেছন থেকে সেই নামে নাকি এরা ডাকে। এরকম একটা ঘটনা কিন্তু আমাদের বাংলাতেও প্রচলিত আছে, এবং এই ধরনের ডাকগুলোকেই বাংলাতে বলা হয় নিশির ডাক। এটা কুসংস্কার না সত্য জানি না, তবে এখানকার মানুষ বিশ্বাস করে। এবং এই পরিত্যক্ত গ্রামটিতে এসে আর কিছু হোক না হোক, ইতিহাসটাকে বড় কাছ থেকে দেখা যায়, এবং ইতিহাসে অনেক যে নিষ্ঠুর নির্মম ঘটনা ঘটেছে তারই হয়তো অন্যতম সাক্ষী এই কুলধারা গ্রাম। আপনারা অনেকেই রাজস্থানে আসেন, যদি আসেন অবশ্যই জয়সালমীরে আসে, সোনার কেল্লা আর গাদিসার লেক নয়, অবশ্যই দেখতে আসবেন এই পরিত্যক্ত গ্রাম কুলধারা। এর ভৌতিক কি ভৌতিক নয় সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, সেই বিতর্কে না ঢুকে ইতিহাসের একটি স্মারক হিসেবে এই সুন্দর জায়গাটি দর্শন করে যাবেন। আমার বিশ্বাস নিশ্চয়ই আপনাদের ভালো থাকবে। মনে রাখবেন, কুলধারা আপনাদের জন্য।